আশেপাশে মহল্লার শাহজিন সব কিছু দেখলেন, সব কিছু দেখে আসছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমাকে আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে আরশ আজিম দাওয়াত করে নিয়েছে। নিয়ে যাওয়ার পর রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা তার সব কিছু আমাকে দেখাইতে চাইলেন। হযরত জিবরাইল আমাকে সব কিছু দেখানোর জন্য যখন নিয়ে গেলেন, তার মধ্যে রব্বুল আলামিনের যতগুলো প্রজেক্ট আছে তার মধ্যে দুইটা প্রজেক্ট বিশেষ করে আমাকে দেখাইলো। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যখন দেখলাম, জান্নাতের মধ্যে তাকায় দেখি জান্নাত তো অনেক নাজ নেয়ামতে ভরপুর, জান্নাতের মধ্যে নারীরা কম, পুরুষ বেশি। আর যখন জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামের দিকে তাকায় দেখি জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও মুসলমান মা বোনেরা, খুব ভালো করে বুঝেন, আপনাদেরকে আমি বলে যাই, খুব ভালো করে কানে মনের কান দিয়ে শোনেন। আল্লাহ নবী মেয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজান বলেন কি দেখেছেন আপনি জাহান্নামের মধ্যে? আল্লাহ নবী বলেন, ফাতেমা শোনো, আমি জাহান্নামের মধ্যে নারীদেরকে 6 পদ্ধতিতে শাস্তি দিতে দেখেছি। নারীদেরকে 6 পদ্ধতিতে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দিতে দেখেছি। কয় পদ্ধতিতে? কথা বলেন, কয় পদ্ধতিতে? 6 পদ্ধতিতে নারীদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিতে দেখেছি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেহেতু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দারিনী, আল্লাহর নবী বলেন, তোমাকে বিষয়গুলো করা দরকার, কি কারণে নারীরা জাহান্নামের মধ্যে শাস্তিগুলো পাচ্ছে। 6টা পদ্ধতিতে শাস্তি দিচ্ছে। কয় পদ্ধতিতে? 6 পদ্ধতিতে শাস্তি দিচ্ছে। 1 নম্বরের পদ্ধতি হলো, আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু নারীদেরকে তাদের চুলের ভিতরে আটি বেঁধে, চুলগুলোর মধ্যে রশি বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখছে। পুরা বডিটা তাদের চুলের উপরে জাহান্নামের আগুনের মধ্যে লটকিতেছে। নিচ থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে আগুন দিয়ে তাদেরকে তাপ দিচ্ছে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে। এত কঠিন শাস্তি দিচ্ছে। আল্লাহর নবী বলতেছেন, আর চোখ দিয়ে টকটক করে পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমাকে তোমরা কাঁদতে দেখেছো, আমি ওই জাহান্নামের আগুনের শাস্তি দেখে আমি এখনো পর্যন্ত চিৎকার করে কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য, উম্মতের মায়ায় কান্না করতেছি। ওই যে মেরাজের রজনীতে জাহান্নামের আগুনের শাস্তি দেখে এসেছি, এখনো পর্যন্ত জাহান্নামের ওই ভয়াবহতার কথা মনে পড়লে, জাহান্নামের ওই ভয়াবহ আযাবের কথা স্মরণ হলে আমি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। ফাতেমা, তুমি যেহেতু জাহান্নামে জান্নাতের নারীদের সর্দারিনী হবা, তোমাকে নারীদের এই বিষয়গুলো জানানো দরকার, এই জন্য তোমাকে বলতেছি। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার হলো, দেখলাম 1 পদ্ধতিতে নারীদেরকে চুলের মধ্যে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বাবা বলেন কি কারণে এই মহিলাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল বলেন, এই মহিলার চুল অনেক সৌন্দর্য, চুলের সৌন্দর্য ঘরের মানুষকে না দেখায় বাহিরের মানুষকে দেখাইছে। চুলের সৌন্দর্য দেখার হক ছিল একমাত্র তার স্বামী। চুলকে সুন্দর করে কাকে দেখানোর কথা ছিল? চিৎকার করে বলেন, কাকে দেখানোর কথা ছিল? চুলের সৌন্দর্য স্বামীকে দেখতো। স্বামীকে চুলের সৌন্দর্য না দেখায়া আল্লাহর বান্দি চুলের সৌন্দর্য, চুলে তেল দিয়ে, জেল দিয়ে, অনেক কাটিং কুটিং করে চুল বাহিরে ছেড়ে দিয়ে, ওর নানায় মাথা চুল গুলো আজারে বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরছে ফিরছে আর মানুষকে দেখাইছি। চুলের সৌন্দর্য দেখার অধিকার ছিল কার? কথা বলেন, কার? স্বামীর হক ছিল। স্বামীকে চুলের সৌন্দর্য না দেখায়া ওই মহিলা চুলের সৌন্দর্য দেখাইছে অন্য মানুষদেরকে, রাস্তার পকাতে ছেলেদেরকে, মার্কেটে দেয়া দেয়া দোকানদারদেরকে চুলের সৌন্দর্য দেখাইছে। চুলে রং করছে, কালার করছে, ফিতা করছে। কথা বলেন ঠিক কিনা? মাথায় চুল যদি নাও থাকে, দোকান থেকে চুল কিনা এনে নিজেটার লোকে জোড়া দিয়া হইলেও দেখাইছে। আল্লাহ রাসূল বলেন, এই জন্য চুলের সৌন্দর্য স্বামীকে দেখাই নাই। ঘরের মধ্যে পাগলের মতো ছিল,
একটু তেল দেয় নাই, চুল আশ্রয় নাই, সৌন্দর্য স্বামীকে দেখায় নাই, সৌন্দর্য দেখাইছে বাহিরের মানুষকে। এই জন্য তার আজকে এই শাস্তি। মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করবেন, চুলের সৌন্দর্য স্বামীকে দেখাইবেন, বাহিরের পুরুষকে না। যদি বাহিরের পুরুষকে সৌন্দর্য দেখান, তাহলে হাসরের মাঠে বিচার শেষ হওয়ার পরে আপনার যে শাস্তি হবে, আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীদেরকে চুলের মধ্যে লটকায়া জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও আব্বা জান, 2 নাম্বার কোন পদ্ধতিতে শাস্তি দিতে দেখলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছেন, শোনো, আমি দেখলাম এক শ্রেণীর নারীদেরকে তাদের মুখ থেকে জিহ্বাটা বের করে জিহ্বার মধ্যে বড়শি লাগায়া পুরা বডিটা জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া রাখা হয়েছে। এই মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, ও পর্দার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, জাহান্নামের আগুন কিন্তু সাধারণ না, অনেক কঠিন আগুন। দুনিয়ার আগুনের চাইতে অনেক কঠিন আগুন হলো জাহান্নামের আগুন। একটু টেস্ট করে দেখবেন, দুনিয়াতে আপনারা চুলার মধ্যে ভাত রাঁধবেন, মাঝে মধ্যে চুলার আগুনের কাছে একটু হাতটা নিয়ে দেখবেন, ভিতরে দেওয়া লাগবে না, সহ্য করতে পারেন না। দুনিয়ার আগুন যদি সহ্য করতে না পারেন, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? আর যদি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা না রাখেন, তাহলে অন্যায় কাজ করবেন না, সৌন্দর্য স্বামীকে না দেখা বাহিরের মানুষকে দেখাইবেন না। আপনার সৌন্দর্য দেখার অধিকার আপনার স্বামীর, সৌন্দর্য স্বামীকে দেখাবেন, স্বামীর কথা মানবেন। আল্লাহর রাসূল ফাতেমাকে বলতেছে, তাদেরকে দেখলাম জিহ্বার মধ্যে বড়শি লাগায়া জাহান্নামের মধ্যে লটকায়া রাখছে। বর্তমানে আমরা যখন গোস কেনার জন্য কসাইয়ের দোকানে যাই, দেখি গরুর গোসগুলাকে পিস পিস করে কাইটা একটা লোহার আংটার মধ্যে লটকায়া রাখে। কথা বলেন ঠিক কিনা? গোস্তের দোকানে যেমন গোসগুলাকে আংটার মধ্যে ঢুকে লটকে রাখে, আল্লাহর নবী বলেন আমি দেখেছি জাহান্নামের মধ্যে কিছু নারীদেরকে তাদের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে আংটা এবং বড়শি লাগায়া জাহান্নামের মধ্যে লটকায়া রাখছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আপনাদেরকে বলি, খুব ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহর নবী মেয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মেয়ে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান, এই মহিলাকে এমন কঠিন শাস্তি দেওয়ার কারণ কি? কি কারণে এমন কঠিন শাস্তি দিচ্ছে গো আব্বা জান, আমাকে বলেন। যেহেতু আপনি বলেছেন আমি জান্নাতি নারীদের সর্দারিনী, অতএব আমার ভিতরে খুব ভয় হইতেছে। আপনি আমাকে কারণগুলো বলে দেন, যাতে করে আমি মহিলাদেরকে জানিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল বলেন, এই মহিলা এই শাস্তির কারণ হলো, মহিলা জিহ্বা দিয়া ঘরের মানুষকে শান্তি দেয় নাই, তার স্বামীকে এই জিহ্বার মাধ্যমে কটু কথা বলে, তিক্ত কথা বলে কষ্ট দিয়েছে। শ্বশুর শাশুড়িকে তিক্ত করেছে, এই জিহ্বা দিয়ে কষ্টদায়ক কথা বলে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়েছে। এমনকি আশেপাশের মানুষও তার জিহ্বা থেকে নিরাপদ হয় নাই। এমন কথা বলছে, তীরের মতো কথাগুলো যায় অন্তরের মধ্যে আঘাত করেছে। এমন মহিলা আমাদের সমাজে আছে না? আরো চিৎকার করে বলেন, আছে না নাই? এমন মহিলা আমাদের সমাজে অনেক আছে। ও মা বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, যদি এমন তিক্ত ভাষী, মুখের জবানটা ব্লেডের মতো যদি ধার হয়, আপনার জবান থেকে মানুষ রেহাই পায় না, তাহলে তো আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকেও মানুষ নিরাপদ থাকে, যার জবান থেকেও মানুষ নিরাপদ থাকে। মা বোনেরা, আপনাদের হাত থেকে মানুষ নিরাপদ হলেও জবান থেকে মানুষ নিরাপদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের হাত থেকেও মানুষ নিরাপদ হলো, জবান থেকে নিরাপদ হতে পারে না। একটা অন্যায় করে দেখেন যে মাশাআল্লাহ, বুলেট সারে বুলেট, জবানের এমন ধার। আল্লাহর নবী বলেন, এই জবান দিয়ে যদি এমন করে কষ্ট দেয়, স্বামীকে ধমকি দেয়, হুমকি দেয়, আমি অমুক বাড়ির মেয়ে, আমার বাবা চেয়ারম্যান, আমার ক্ষমতা সম্পর্কে জানো,
বউ তখন স্বামী হয়ে যায়, স্বামী তখন স্ত্রী হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কারণে আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ পুরুষকে। কিন্তু মহিলা এমন এক ধমক দেয় স্বামীকে, মনে হয় যে আল্লাহ কর্তৃত্বটা তারাই দিয়েছে। কিন্তু আল্লাহ কর্তৃত্ব দিয়েছে পুরুষকে মহিলার উপরে, পুরুষ যা বলবে মহিলা তা শুনে চলবে। কিন্তু মহিলারা এখন এমন ধমক দেয় পুরুষকে, পুরুষ মহিলা হয়ে যায়, মহিলা পুরুষ হয়ে যায়। কথা বলেন, এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? আর এমনও কিছু কাপুরুষ আছে, মহিলা যখন থানা মারে ব্যক্তি দেয় সে তখন বিনয় হয়ে যায়, আছে না নাই? তুই বিনয় হবি কি জায়গা? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর উপরে কর্তৃত্ব দিয়েছে আল্লাহ পুরুষকে। বউ তোমার ঝাড়ি মারলে তুমি বিয়ে হয়ে চুপ করে হয়ে যাবে, কি এটা কি আবার? এই জন্য মা বোনেরা ভালো হয়ে যান, যাদের মধ্যে দোষ আছে পরিহার করুন, না হলে পরকালে আল্লাহ শাস্তি আপনার জন্য রেখে আছে। আল্লাহ রাসূল বলেন, যারা এমন জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে, স্বামীকে কষ্ট দিবে, আশেপাশের প্রতিবেশীকে কষ্ট দিবে, আল্লাহ রাসূল বলেন জাহান্নামে দেখছি ওই সমস্ত নারীদেরকে জিহ্বার মধ্যে বর্ষি লাগায় জাহান্নামের মধ্যে জ্বালাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে বুঝবেন, পর্দানিশীল মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। 2 নাম্বার কারণ হলো 2 নাম্বার পদ্ধতি গেল। এবার আল্লাহর নবী বলেন 3 নাম্বার পদ্ধতি জানতে চাও কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমার বাবা, আপনি আমাকে বলেন, যেহেতু আপনিই বলেছেন সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, আমি নাকি জান্নাতি নারীদের সরকারিনী, তাহলে আমাকে যদি না জানান আমি মহিলাদেরকে কি করে জাহান্নাম থেকে বাঁচতে করব? কারণগুলো আমাকে জানান আল্লাহর নবী, আমাকে জানান। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, 3 নাম্বার আমি দেখলাম জাহান্নামের আগুনের মধ্যে কিছু নারীদেরকে তাদের স্তনের মধ্যে বক্সি লাগায় জাহান্নামের আগুনের মধ্যে লটকে রাখা হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরে মানুষ, জাহান্নামের আগুন একে তো আগুনের মধ্যে থাকা কষ্টকর, আরো যদি শরীরের একটা গোস্তের টুকরার মধ্যে আংটা লাগায়া, লোহার কড়া লাগায়া যদি আপনাকে লটকে রাখা হয়, একটা গোস্তের মধ্যে দিয়ে আপনাকে লটকে, একবার চিন্তা করে দেখেন পুরা বডিটা ওই লোহার আংটার উপরে ঝুলবে, কেমন কষ্ট হবে। আল্লাহ নবী বলেন কিছু মহিলাদেরকে দেখলাম তাদেরকে জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগায়া জাহান্নামের আগুনের মধ্যে লটকে আনেছে, দিয়ে আগুন